22,000 ভোল্টেজ যে ট্রান্সফরমার এসেছে, এই জন্য এই যে বজ্র নিরোধক দণ্ডটা বিদ্যুৎটা ধরতে পারে এই আবাসিক বা এলাকা কাটবে তখন তো হচ্ছে সিগন্যাল হবে, আর এর মাধ্যমে আমাদের যে ইয়ারা আছে বর্ডার গার্ডরা আছে তারা এই বিষয়টাকে নিশ্চিত করতে পারবে এবং জায়গাটা সিলেক্ট করে তাদেরকে গিয়ে বন্দি করতে পারবে। প্লাস এখানে যদি কারেন্টের তারে যখন বিদ্যুতায়ন প্রক্রিয়া স্থাপন করা হবে তখন এমন বিদ্যুৎ চালনা করা হবে যাতে অপরপক্ষ মারা না যায়, তবে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সরে যায় পিছনের দিকে। এর মাধ্যমে তারা প্রথমত তো ঢুকতে পারবে না, এছাড়াও যদি কেউ ঢুকে যায় তাহলে এখান থেকে লাইটিং সিস্টেমের ব্যবস্থা করা হবে এবং তাকে সেখানে নির্ধারণ করা হবে, ফিক্স করা হবে এবং তাকে গিয়ে গ্রেপ্তার করা হবে। খুব সুন্দর, ঠিক আছে। কোথায় অগ্নিসংযোগ হলো, তো এখানে একটা হচ্ছে তাপ যখন অনুভূত হবে, তো এটা সেন্সরের মাধ্যমে আলটিমেটলি ডিটেক্ট করবে এবং সেখানে পানি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ডেমনস্ট্রেট করে দেখাতে পারবেন? দেখান, ডেমনস্ট্রেট করেন। অনেক ছাত্রী বলেন এদিক দিয়ে মানে মূল প্রকল্পটা স্যার আমাদের এটা হচ্ছে বাসাবাড়িতে বর্তমান যখন হচ্ছে ইটভাটায় কয়লা পুরানোর সময় অনেক কার্বন নিঃসরণ যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কার্বন শোষকের মধ্যে কি আছে স্যার? ফিল্টার আছে। কি ফিল্টার? স্যার আমরা ফিল্টারটা আপাতত জর্জের কাপড় দিয়ে তৈরি করেছি, কিন্তু বর্তমানে বাজারে অনেক উন্নত মানের ফিল্টার অ্যাভেলেবল রয়েছে। স্যার মূলত এখানে শোনো, এই যে এই একই জিনিসটা ধরো 3-4 জায়গায় দেখলাম, সবাই হাইপোথেটিক্যাল একটা কথা বলছে, কার্বন শোষক বা ফিল্টার বা হোয়াটএভার। এইটাই তো, এই হাইপোথেটিক্যাল জিনিসটাই তো আমরা খুঁজছি। বিষয় হলো যে তুমি বললা যে হ্যাঁ আমার প্রকল্প হলো এই একটা মেশিন যে খারাপ জিনিস ঢুকাবেন, এই মেশিনের মধ্যে ভালো জিনিস বেরোবে। ওই জিনিসটা আসলে কি? এই যে কার্বন শোষক আপনারা যে বলছেন, এই কার্বন শোষকটা অ্যাকচুয়ালি কি এটাই তো বলতে হবে আমাকে। স্যার এটা হচ্ছে কি হিসেবে ব্যবহার করলে এখানে কার্বন, মানে আপনারা যে টিফিন বক্সটা এখানে দিয়েছেন, এখানে কার্বন শোষক কোন ম্যাটেরিয়াল ব্যবহার করলে আমার এই যে ক্ষতিকর সালফার ডাইঅক্সাইড যেটা বা মানে আনবার্ন কার্বন যেগুলো সেগুলো আটকায় রাখে, কোন ফিল্টার আছে সেটা? স্যার এরকম অনেক ফিল্টার তো বাজারে অ্যাভেলেবল আছে, তবে আমরা জাস্ট ডেমো দেখানোর জন্য জর্জেটের কাগজ। বুঝতে পারছি, ঠিক আছে। ইটভাটার জন্য একটা প্রসেস মানে তুলে ধরতেছি। ইটভাটার মধ্যে যে কালো ধোঁয়াটা বের হয় তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস থাকে, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা যদি এই গ্যাসগুলোকে একটা পাইপের দ্বারা একটা ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারি, তখন ওখানে দুটা ভ্যাকুয়াম থাকবে, যে ভ্যাকুয়ামের একটা ভ্যাকুয়াম ভারী উপাদান অর্থাৎ সালফার ডাইঅক্সাইডকে টেনে নেবে, আর দ্বিতীয় উপাদানটা যেটা হালকা উপাদান কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিয়ে যাবে। তারপর দুইটা যখন পৃথক হয়ে গেল, এর মধ্যে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করতে পারি তাহলে এটা কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। কার্বনিক অ্যাসিড তরল পানীয় যেটা আমরা কোক হিসেবে ব্যবহার করি, খাই, এটাতে ব্যবহার করা হয়। আর পাশাপাশি সালফার ডাইঅক্সাইডকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, আর সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি আমরা পানি বিক্রিয়া করি তারপর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। সালফিউরিক অ্যাসিড আমাদের ঔষধ শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাছাড়া হচ্ছে শিল্প কারখানার জন্য খুব উপকারী। আর কার্বন ডাইঅক্সাইডের যে ভ্যাকুয়াম দিয়ে যাবে সেই ভ্যাকুয়ামে একটা কালো ধোঁয়ার সৃষ্টি হবে। এই ধোঁয়াটা মানে এই কালো ধোঁয়াটা যদি আমরা ফটোকপি মেশিনে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
স্যার বর্তমানে এই যে 4 ইন্ডাস্ট্রিয়ালের যে যুগটা স্যার আমাদের এই শিল্প বিপ্লবের যুগে স্যার এআই যেটা স্যার এটা বর্তমানে বিভিন্ন দিক দিয়ে স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো এই এআইকে কাজে লাগিয়ে আমরা এই প্রজেক্টটি বানাইছি যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল এআই হোম অটোমেশন, যেটার সাহায্যে হলো আমরা একটা সম্পূর্ণ বাড়িকে আমাদের হলো মোবাইল অ্যাপ অথবা ভয়েস কমান্ডের মাধ্যমে সম্পূর্ণ বাড়িকে আমরা কন্ট্রোল করতে পারবো। স্যার এটার স্যার আমাদের একটু কাজ বাকি আছে, আর এখানে আরেকটা সেফটি সিস্টেম আছে যেটা হচ্ছে যদি বাড়িতে যখনও কেউ না থাকে, অন্য কেউ চোর বা এরকম যদি কেউ ঢুকতে চেষ্টা করে, তো এখানে এমন একটা সিস্টেম আমরা অ্যাটাচ করছি যেটার মাধ্যমে হলো আপনার যখন দরজা খুলে কেউ ঢুকতে ধরবে তখন একটা অ্যালার্ম বাজবে, আর এবং মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন যাবে। জি স্যার, এই যে আমাদের দরজা খোলার সাথে ভিতরে যদি কেউ ঢুকে এরকম অ্যালার্ম সিস্টেম করবে, মানে বাজবে। আচ্ছা ঠিক আছে, শেষ করো, বাকি কাজ শেষ করো। জি স্যার। এই হাত দুইটা হাতে বের করো। এক্ষেত্রে আমাদের সবচেয়ে যে পরিবেশ দূষিত করছে কলকারখানার কালো ধোঁয়া এবং গাড়ির কালো ধোঁয়া এবং বজ্র, যেগুলো পরিবেশের সঙ্গে মিশিয়ে আমাদের দেশের পানিগুলোকে দূষিত করতেছে। সেক্ষেত্রে আমরা ওই ড্রেন বা ওই দূষিতকরণ পানিগুলোকে আমাদের যন্ত্রের মাধ্যমে নিয়ে আমরা সেগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতেছি এবং সেটা বিসর্জন করে এটা শহরে সাপ্লাই করার চেষ্টা করছি। ধন্যবাদ। তো বর্তমানে যে বিএসএফ এর সাথে বাংলাদেশের বর্ডার সীমান্তে যে সমস্যা হচ্ছে সেটা আলোকে মেনলি এই প্রজেক্ট তৈরি করে। তো বর্তমানে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে তো ড্রোনের মাধ্যমে প্রতি বছর হিউজ পরিমাণ মাদক এবং অস্ত্র পাচার করা হয় বাংলাদেশ থেকে বাইরের দেশে বা বাইরের দেশ থেকে বাংলাদেশ দেশে। এর জন্য এই এমসি যখন কোনো ড্রোন পার করার চেষ্টা করবে সিগন্যাল দেবে যে 1 নম্বর সেক্টরে ড্রোন পার করছে, আবার হচ্ছে সেক্টর 2, এখানে যদি ড্রোন আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্টর 2-এ ড্রোন আসছে। আবার অনেক সময় যে বর্ডার লাইন কেটে উপর দিয়ে যায় যদি, এটা মেইনলি 180 ডিগ্রি এরিয়া কভার করতে পারে না, মানে এটার উপর দিয়ে গেলে, এটা যদি উপর দিকে তুলে দেয় তখন উপর দিকে তুলো তো 8 দিয়ে লাগানো, তো এটা এটা আরও কিছু অ্যাড করা যেতে পারে। এরকম বর্ডারে যদি মানে ড্রোন ডিটেক্ট করার জন্য এরকম যদি দাও, ড্রোন আলটিমেটলি যেটা হবে এটা উপর দিয়ে উড়ে যাবে না, কি করতে হবে বলো? এটা একটু উপর দিকে তুলে দিতে হবে। একটাই কেন, এটা আরো হচ্ছে প্যারালাল আরেকটা লাগানো যাবে, একটা থাকলে উপরে একটাই চলবে। এই যে এগুলোকে বলে সার্ভো মোটর, যেগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতে পারে। আমরা প্রোগ্রাম করি যদি, তাহলে এটি দেখা যাবে যে 180 ডিগ্রিতে রোটেট করতে থাকবে, পুরো এরিয়া কভার করতে থাকবে ঘুরে ঘুরে। ওভাবে করা যাবে, এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। বাড়িগুলোতে যেসব সাধারণ ওয়াটার ট্যাঙ্ক থাকে সেই ওয়াটার ট্যাঙ্কগুলোর পানি কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না, আবার কখন পানি ভর্তি হয়ে পড়ে যায় সেটা বুঝতে পারি না। তো এর উপকারিতা হচ্ছে পানি শেষ হওয়ার আগে অটোমেটিক্যালি ওয়াটার পাম্প স্টার্ট হবে এবং পানি ভর্তি হয়ে পড়ে যাওয়ার মুহূর্তেই ওয়াটার পাম্প অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। স্যার বর্তমান পানি নেই, বৈদ্যুতিক সংযোগ দিলাম, অর্থাৎ পানি উঠতেছে। এখানে একটু সমস্যা আছে, তো এই কারণে হাত দিয়ে পানি দিচ্ছি। এখন বন্ধ হয়ে যাবে না অটোমেটিক নাকি? পানির ট্যাঙ্কটা ভর্তি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আমরা স্মার্ট শব্দটি ব্যবহার করেছি কারণ এটা সাধারণ মানুষের কাছে একটা আধুনিক মানচিত্র। তো আমরা সাধারণ মানচিত্রে অনেক জায়গা খুঁজতে গেলে বিভিন্ন ভোগান্তিতে পড়ি, অনেক সময় না দেখা যায় আমরা স্থান খুঁজেই পাচ্ছি না। তো আমরা সাধারণত এখানে জেলার নাম লিখেছি, প্রয়োজনে আমরা উপজেলার নামগুলো লিখতে পারি। তো এখানে যে সিস্টেমটি হয়েছে আমরা সবাই এখানে জেলাকে না আমাদের চোখের নাগালে আনতে পারি। যেমন আমি যদি পঞ্চগড় না জেলাটিকে খুঁজি তাহলে সেখানে ডাইরেক্টলি চলে উঠছে। এভাবে আমরা বিভিন্ন জেলা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করলে সহজেই শিক্ষার্থীদের দৃষ্টিতে করবে এবং অতি দ্রুত শিক্ষার্থীদের বিভিন্ন স্থান সম্পর্কে ধারণা দেবে। আমি আশা করি এই প্রজেক্টটি যদি দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। এখানে জেলার নাম কতগুলো ভুল লিখছে বলো তো? বানান ভুল কতগুলো আছে বলো তো? স্যার কালকে জিজ্ঞেস করবো আবার। আচ্ছা ঠিক আছে স্যার, আরও আছে স্যার প্লিজ। এইটাতে 4000 টাকার মতো খরচ হচ্ছে টোটাল, তবে 2 বার গবেষণা ধরেন এখন বাজারে যেগুলো পাওয়া যায় সেটা ধরেন কৃষকের করলে তো 18,000 20,000 টাকা লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরু হয়ে গেছে এইটা, আপনি সামন পেছন যদি করা যায় আপনার একদম ঝুলে হয়ে যাবে।
ফসল কাটা হবে জি, এটা জমা হবে কোথায়? এটা ওই ফসল না, এটা হাল চাষের জন্য সবজি চাষ যে কোনো বাড়ির পাশে যদি কেউ করে তাহলে অনেক পরিত্যক্ত জায়গা আছে পড়ে আছে, কিন্তু বাড়ির পাশ দিয়ে জমিটা রেডি করবেন আর কি, তাই তো? হ্যাঁ, এটা আপনার যদি বাড়ির পাশে থাকে, আপনার কারেন্ট থাকে, এই তার থাকবে আপনার বাঁশের আগালের মধ্যে থাকবে, তারটা কিন্তু কোনো লাগবে না। আমি কি একটু দেখাবো স্যার অল্প একটু? দেখান এই সরেন না কেন?